আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আবারও হাজির হয়েছি নতুন একটা পর্ব নিয়ে। আজকের পর্বে তৈরি করে দেখাবো চাউল দিয়ে নাড়ু। তো বন্ধুরা, নাড়ু তো অনেকভাবে খেয়েছেন, একবার হলেও চাউলের নাড়ুটা খেয়ে দেখবেন, মুখে স্বাদ লেগে থাকবে। তো নাড়ুটা তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে চিনি গুঁড়া পোলার চাউল। আপনারা চিনি গুঁড়া পোলার চাউলের পরিবর্তে যে কোনো চাউল ব্যবহার করতে পারেন, তবে পোলার চাউলটা ব্যবহার করলে এর মধ্যে থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়। তো দেখেই বুঝতে পারছেন আমি এখানে 2 কাপ মানে 400 গ্রাম পোলার চাউল নিয়ে নিয়েছি। আর এই চাউলটা এবার আমি একটা পরিষ্কার ন্যাকড়ার উপরে ঢেলে নেব। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমি একটা পরিষ্কার ন্যাকড়ার উপরে চাউলটা ঢেলে নিয়েছি। এবার আমি চাউলটা ডলে ডলে পরিষ্কার করে নেব। চাউলের সাথে যেহেতু এক্সট্রা একটা ময়লা থাকে, দেখেই বুঝতে পারছেন কাপড়টা, তো এই ময়লাটা খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নেব। আপনারা চাইলে পোলার চাউলটা পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে নিতে পারেন, তবে এভাবেই কিন্তু বেশি সুবিধা হয়। প্রায় 2 থেকে 3 মিনিট সময় ধরে আমি চাউলটা পরিষ্কার করে মুছে নিয়েছি। এবার আমাদের চাউলটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আগের তুলনায় চাউলটা অনেকটাই ঝকঝকে হয়ে গেছে, আর এবার ডলা দিলে ময়লা বের হচ্ছে না। তো দেখেই বুঝতে পারছেন আমাদের চাউলটা একদমই ফ্রেশ হয়ে গেছে। এবার এই চাউলটা আমি নিয়ে নিব একটা ফ্রাই প্যানে। এদিকে একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি, আর এখান থেকে চাউল আমি অর্ধেকটা নিয়ে নিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে। এবার এই চাউলটা আমি চুলায় বসিয়ে দিচ্ছি। এবার আমি চুলাটা জ্বালিয়ে দিব। চুলাটা জ্বালিয়ে দিয়ে মাঝারি আঁচে আমি এবার এই চাউলটা ভাজতে শুরু করব। প্রায় অল্প আঁচে চাউলটা ভাজতে হবে, খুব বেশি আঁচ বাড়িয়ে দিলে কিন্তু চাউলটা পুড়ে যেতে পারে। অল্প আঁচে আমি চাউলটা ভেজে নেব। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমার চাউলটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবে সবগুলো চাউল আমি ভেজে নামিয়ে নিচ্ছি। চাউলটা ভেজে নামিয়ে এবার আমি চাউলটা ছড়িয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। চাউলটা যখন ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে আমি চাউলটা নিয়ে নিচ্ছি। কয়েক মুঠো চাউল তুলে তারপর সম্পূর্ণটা চাউল আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। মিক্সচারের চাউলটা নেওয়া হয়ে গেলে ঢাকনাটা লাগিয়ে মিক্সচারে দিয়ে চাউলটা পাউডার করে নিতে হবে। এই চাউলটা পাউডার করলেও কিন্তু একেবারে পাউডার হবে না, এর মধ্যে দানা দানা ভাব রয়ে যাবে। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমি চাউলটা পাউডার করে নিয়েছি, আর এবার চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি, হাতে তুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে পাউডারটা। এর মধ্যে কিন্তু হালকা দানা দানা ভাব রয়েছে। এবার চুলায় একটা কড়া বসিয়ে নিচ্ছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1.25 কাপ চিনি নিয়ে নিচ্ছি, মানে 1 কাপ আর 1 কাপের 4 ভাগের 1 ভাগ। তো চিনিটা দেওয়া হয়ে গেলে এবার আমি এখানে নিয়ে নিব 1/2 কাপ পাউডার দুধ। তো বন্ধুরা, আপনারা চাইলে পাউডার দুধটা স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু নাড়ুর টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি একটা তেজপাতা চিড়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপের থেকে একটু বেশি পানি। এবার আমি চুলাটা জ্বালিয়ে দেব। চুলাটা জ্বালিয়ে দিয়ে এবার আমি একটা খুন্তি দিয়ে নাড়তে থাকবো সমস্ত উপকরণ। শুরু থেকে চুলার আঁচ একদমই অল্প রাখতে হবে, এতে করে দুধটা খুব ভালোভাবে পানির সাথে মিশে যাবে, কোনোভাবে দলা পেকে থাকবে না। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে খুন্তির সাহায্যে পাউডার মিল্ক খুব ভালোভাবে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পর চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে। সমস্ত উপকরণ যখন ফুটতে শুরু করবে আর সেই সাথে চিনিটাও গলে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ এলাচ গুঁড়ো। আপনারা চাইলে এখানে আস্ত এলাচ ফাটিয়েও মিশিয়ে দিতে পারেন। আর সমস্ত উপকরণ যখন এইভাবে ফুটতে শুরু করবে দিয়ে দেব এখানে সামান্য লবণ, আর সেই সাথে দিয়ে দেব পোলাও চাউলের পাউডারটা। অল্প অল্প করে পাউডারটা দেব আর মিশাবো, আর এই সময় চুলার আঁচটা একদমই কমিয়ে দেব।
সমস্ত উপকরণ এইভাবে মিশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 মালই নারকেল। তো বন্ধুরা, নারকেলটা এখানে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু নাড়ুর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। নারকেলটা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে নেড়ে চেড়ে অল্প আঁচে 4 থেকে 5 মিনিট রান্না করতে হবে। বেশ কিছুক্ষণ রান্না করার পর যখন একদমই আঠা আঠা হয়ে আসবে, পানিটা প্রায় শুকিয়ে আসবে, তো বন্ধুরা যদি প্রয়োজন হয় চিনির পরিমাণ আরও একটু বাড়িয়ে দিতে পারেন। অবশ্যই চিনিটা একবার চেক করে নেবেন। দেখেই বুঝতে পারছেন আমাদের নাড়ুর পানি কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। আর একদমই কিন্তু শুকনো করা যাবে না, হালকা হালকা ভিজে ভিজে থাকতে অবশ্যই চুলোটা অফ করে দিতে হবে। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমাদের ডোটার কিন্তু হালকা হালকা ভিজে ভিজে রয়েছে। আর এই সময় চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনাটা তুলে এবার নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমি নেড়ে চেড়ে নিয়েছি। আর আমাদের ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার হাতে হালকা একটু তেল লাগিয়ে আমি নাড়ুর শেপগুলো তৈরি করে নেব। অবশ্যই ডোটা একটু গরম থাকতে হবে। যদি কোনোভাবে ডোটা একদমই ঠান্ডা হয়ে যায় তাহলে একটু গরম করে নেবেন। ডোটা সম্পূর্ণ ঠান্ডা হলে নাড়ু বানাতে প্রবলেম হয়। দেখেই বুঝতে পারছেন আমি হাতে সামান্য তেল লাগিয়ে নাড়ুগুলো তৈরি করে নিচ্ছি। এভাবে এক এক করে সবগুলো নাড়ু তৈরি করে নিয়ে তারপর ফিরে আসলাম। এবার আমি নাড়ুটা একটু ঠান্ডা করে নিয়েছি। আর এবার একটা নাড়ু আমি ভেঙে দেখাচ্ছি। দেখে বুঝতে পারছেন নাড়ুগুলো তৈরি করতে করতে কতটা শক্ত হয়ে গেছে। সময়ের সাথে সাথে নাড়ুটা আরও বেশি শক্ত হয়ে যাবে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।